সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু, যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি। তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাঁদের ডিভাইস এখন স্মার্টফোন। প্রযুক্তির প্রসারের সব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। জুলাই গণঅভ্যুত্থান পর থেকে ভারতের বেশ কিছু মিডিয়ায় নিয়মিত চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। ভুয়া ও বানোয়াট সংবাদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার নিরন্তর অপচেষ্টা চলছে সেখানে। গেল ২৫ জুন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এবং ওয়ান মিডিয়াতে বাংলাদেশ নিয়ে ভুয়া সংবাদ প্রচারিত হয়। রিপোর্টগুলোতে বলা হয়, মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাফায়েত আলমের বিরুদ্ধে সকল অভিযোগ বাতিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দাবি করা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত। যাচাইয়ে দেখা গেছে, এই প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর। বাস্তবে দুদক এখনও তানভীর এ মিশুক এবং মোহাম্মদ শাফায়েত আলমের অভিযোগ বাতিল করেনি। মূলত এই প্রতিবেদনগুলো গত ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি সংবাদের পুনরাবৃত্তি। তথ্য অনুসন্ধানে জানা যায়, দুদক গত ৪ জুন মিশুক সহ নগদের আরও ৮ কর্মকর্তার বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকার অর্থ তছরূপের বিচার শুরু করেছে। এছাড়া এ সংক্রান্ত আরও কয়েকটি তদন্ত এখনও চলমান রয়েছে।